ভাইরে ভাই, বাংলাদেশের মানুষ একজন স্পিকার পেয়েছে। আমি বলছি বর্তমান যে স্পিকার রয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তার কথা। আপনারা সেই বিষয়টা লক্ষ্য করছেন কি না যে সেদিন নারী সংরক্ষিত আসন থেকে যিনি বক্তৃতা দিয়েছিলেন, রোকেয়া বেগম সম্ভবত, তার আসল পরিচয়টা হচ্ছে তিনি জুলাইয়ে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ জাবির ইব্রাহিমের মা। তিনি বক্তৃতা দিচ্ছেন এবং তার বক্তব্য পুরো সংসদকে তখন স্তম্ভিত করে দিল এবং নিস্তব্ধ করে দিল। কারণ তিনি জুলাইয়ের শহীদদের কথা, জুলাইয়ের যে আন্দোলন, সব কিছু নিয়ে তিনি দারুণভাবে উপস্থাপন করেছেন এবং যে বাংলাদেশের মানুষের বিভিন্ন অধিকার কিংবা বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বা আইনগুলোকে কিভাবে কার্যকর করতে হবে, জুলাইয়ের শহীদদের বা জুলাইয়ের যে যোদ্ধা আছে তাদের জন্য কিভাবে আইনগুলোকে আরও কঠিন করা যায় বা শক্ত করা যায়, এসব বিষয় নিয়ে কথা বলছেন। তার কথাগুলো দারুণভাবে কিন্তু সবাই উপভোগ করেছে। কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয়টা তখনই হয় যখন আইনমন্ত্রীর কাছে তিনি নির্দিষ্টভাবে কিছু প্রশ্নের উত্তর চান। তখন এরপরে তিনি বসে যান। তখন আইনমন্ত্রী তার প্রশ্নের উত্তর দিতে বা সেই বিষয়গুলোকে, আইনগুলোকে বা বিচারগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য তিনি দাঁড়ান। তখন স্পিকার সাহেব, মানে মেজর হাফিজউদ্দিন, তিনি বলেছেন যে আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আপনি বক্তৃতা দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন তিনি একজন শহীদের মাতা। মানে তিনি বুঝাতে চেয়েছেন যে তার প্রতি যথেষ্ট সম্মান এবং তার কথার যে যৌক্তিকতা এবং তার প্রতি সকল এবং তার প্রতি দায়বদ্ধতা থেকে যেন আইনমন্ত্রী কথা বলেন। এই কথাগুলোতে মানে দারুণভাবে আসলে আমরা দেখেছি যে মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি যেভাবে সংসদকে পরিচালনা করছেন, এরকম স্পিকার আসলে বাংলাদেশে পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। এখন সেটা যে কোনো দলের লোকই হোক না কেন, এভাবে যদি সংসদের যে দায়িত্ব তিনি পালন করেন, তাহলে যে কোনো দলের মানুষেরই কিন্তু তার প্রতি আনুগত্য দেখাতে বাধ্য। আপনারা কি বলেন?